স্ক্রিনে আপনারা এই মুহূর্তে কালো রঙের যে ডিভাইস দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় টিভি কার্ড। এই টিভি কার্ড ব্যবহার করে যে কোনো মনিটরকে আপনারা সহজে টিভি বানিয়ে ফেলতে পারবেন। অনেকের বাসা বাড়িতে দেখা যায় কম্পিউটার আছে, ডেস্কটপ কম্পিউটার, সেখানে মনিটরটা ব্যবহার করছেন। আপনি চাইলে সেই মনিটরকে একই সাথে কম্পিউটার দেখার কাজেও ব্যবহার করতে পারবেন, আবার টিভি দেখার কাজেও ব্যবহার করতে পারবেন, অর্থাৎ মনিটরকে টিভি বানিয়ে ফেলতে পারবেন এই একটা মাত্র ডিভাইস ব্যবহার করে। আবার যদি কেউ দেখা যাচ্ছে কেবল লাইন ব্যবহার করে ডিশের চ্যানেলগুলো দেখে থাকেন, তারা চাইলেও কিন্তু এই টিভি কার্ড ব্যবহার করে মনিটরকে টিভি বানিয়ে চ্যানেল দেখতে পারবেন। এগুলো রিসিভারের সঙ্গেও ব্যবহার করা যায়। যারা স্যাটেলাইট রিসিভ করে, বিভিন্ন ধরনের স্যাটেলাইট রিসিভ করে চ্যানেল দেখে থাকেন, ডিশের চ্যানেল দেখে থাকেন, তারা যে রিসিভারগুলো ব্যবহার করেন সেই রিসিভারের সঙ্গে কানেক্ট দিয়েও কিন্তু মনিটরে চালাতে পারবেন এই টিভি কার্ড ব্যবহার করে। অনেক সুযোগ সুবিধা রয়েছে এই টিভি কার্ডে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সুযোগ সুবিধাগুলোই জানিয়ে দিব। এখানে যে তিনটা টিভি কার্ড আপনারা দেখতে পাচ্ছেন, এই তিনটা টিভি কার্ড হচ্ছে ইউজ করা টিভি কার্ড। এগুলো বিক্রি হবে, এখানে আপনারা ফুল সেট আপ সহই পেয়ে যাবেন। অর্থাৎ এই টিভি কার্ডের সঙ্গে বাকি যে বিষয়গুলো আছে, চার্জার, তারপর আপনারা এখানে রিমোট, এগুলোও কিন্তু পেয়ে যাবেন। এই টিভি কার্ডের ব্যবহার বিধি বা এটার যে সুযোগ সুবিধাগুলো পাবেন আপনারা, সে বিষয়টা এখন আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। প্রথমে এখানে সামনের দিকে আপনারা পাচ্ছেন একটা এলইডি লাইট। আপনি যখন এই টিভি কার্ডে পাওয়ার লাইনটা দিবেন তখন এখানে সামনে লাইটে আলো আসবে, এটা অন হলে। এবং উপরের দিকে এখানে বেশ কিছু সুইচ দেখতে পাচ্ছেন। এখানে আপনার মেনু অপশন রয়েছে, এখানে আপনার চ্যানেল আপ ডাউন করার জন্য অপশন রয়েছে, সাউন্ড বা ভলিউম বাড়ানো কমানোর জন্য অপশন রয়েছে। এবং এই পাশে দেখতে পাচ্ছেন এখানে এভি কেবলের 3টা পোর্ট রয়েছে। যারা রিসিভারে ব্যবহার করবেন তারা এই এভি কেবলের মাধ্যমে রিসিভারকে কানেক্ট করে নিতে পারবেন। এখানে লাল, সাদা এবং হলুদ 3টা এভি পোর্ট রয়েছে। 3টা এভি পোর্টে আপনারা এভি কেবল ব্যবহার করে রিসিভারের সঙ্গে সরাসরি কানেকশন দিয়ে এই টিভি কার্ডটা ব্যবহার করতে পারবেন। এ পাশে শুরুতে যে পোর্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কেবল লাইনের মাধ্যমে যারা ডিশের চ্যানেল দেখে থাকেন তাদের জন্য। আপনারা এখানে কেবল লাইনটা প্রবেশ করিয়ে এই টিভি কার্ডের মাধ্যমে আপনারা চ্যানেল দেখতে পারবেন। এর পরবর্তী অপশন আছে আপনারা এখানে পাওয়ারের। তো এটা হচ্ছে চার্জার অপশন। এখানে আপনারা চার্জারটা লাগিয়ে পাওয়ার দিয়ে আপনারা এখানে এটাকে মানে বিদ্যুতের সঙ্গে কানেকশন দিতে পারবেন। এবং এর পরবর্তীতে ছোট ছোট যে 2টা সিঁদুর দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে অডিও ইন এবং আর একটা হচ্ছে অডিও আউট। অডিও আউট যেটা সেটা হচ্ছে স্পিকারের লাইন দেওয়ার জন্য, এখান থেকে আপনি স্পিকারের লাইন দিবেন অডিও আউটটা ব্যবহার করে। এবং অডিও ইন যেটা সেটা হচ্ছে পিসির সঙ্গে কানেকশন দেওয়ার জন্য। যদি কেউ দেখা যাচ্ছে ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করেন এই টিভি কার্ডটা, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে টিভি কার্ডটা অডিও ইন যেটা আছে এটাকে আপনারা পিসির সঙ্গে কানেকশন করে দিবেন। এবং পরবর্তী অপশনে এখানে দেখতে পাচ্ছেন ভিজিএ ইন। তো ভিজিএ ইন যেটা আছে এটা হচ্ছে পিসির সঙ্গে কানেকশন করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে। যদি পিসির সঙ্গে কানেকশন করতে চান এই টিভি কার্ডটাকে, তো সেক্ষেত্রে এখানে ভিজিএ ইনটা কানেকশন করে নেবেন। আর লাস্টে যে অপশনটা আছে ভিজিএ আউট, এটা হচ্ছে আপনার মনিটরের সঙ্গে লাইন দেওয়ার জন্য। মনিটরের সঙ্গে যদি কানেকশন করতে চান তো সেক্ষেত্রে লাস্টের অপশনটা ব্যবহার করবেন। আমি যদিও আপনাদের এই কেবলগুলো ব্যবহার করে দেখাবো, তারপরে জাস্ট আপনাদের এখানে একবার বলে এখানে দিলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোর্টেরই কিন্তু ব্যবহার রয়েছে, এখানে প্রত্যেকটা পোর্টেই কিন্তু কাজে লাগছে। আপনি এই প্রত্যেকটা পোর্ট ব্যবহার করে কিন্তু এর সুযোগ সুবিধাগুলো পেয়ে যাবেন। চমৎকার একটা ডিভাইস। আমি এখন আপনাদের একটু দেখাচ্ছি এটা কানেকশন দিতে হবে কিভাবে। আমি আপনাদের পুরো বিষয়গুলো দেখানোর চেষ্টা করছি স্ক্রিনে। যারা প্রথমবার ব্যবহার করছেন তারা আমার দেখানো নিয়মে কানেকশন দিলেই হয়ে যাবে। আমি আপনাদের এখানে শুরুতে এভি কেবলের যে কানেকশনটা আছে সেটা করে দেখাচ্ছি। তো এভি যে পোর্ট আছে আমি প্রত্যেকটা পোর্টের সঙ্গে কানেকশন করে দিচ্ছি। হলুদের সঙ্গে হলুদ, সাদার সঙ্গে সাদা এবং লালের সঙ্গে লাল কেবল কানেক্ট করে নেবেন। এটা হচ্ছে এভি কেবল কানেকশন করার সিস্টেম। এবং এক প্রান্ত আমি টিভি কার্ডের সঙ্গে কানেকশন করছি এবং অপর যে প্রান্ত আছে এই অপর প্রান্তটা হচ্ছে আমার রিসিভারের সঙ্গে কানেকশন যাবে। অর্থাৎ স্যাটেলাইট রিসিভার যারা ব্যবহার করেন, ডিশের চ্যানেল যারা দেখে থাকেন স্যাটেলাইট রিসিভ করে, তো তারা যে রিসিভারগুলো ব্যবহার করেন সেখানে দেখাচ্ছে এভি অপশন আছে। তো সেক্ষেত্রে এই এভি কেবলের অপর প্রান্ত আপনারা ব্যবহার করবেন রিসিভারের সঙ্গে। এটা হচ্ছে আপনার কেবল লাইন। যদি কেউ ডিশের কেবল লাইন ব্যবহার করেন সেক্ষেত্রে এখানে লাইন দিয়ে চ্যানেল দেখতে পারবেন। এবং এখানে পরবর্তী হচ্ছে চার্জার মানে লাইন, বিদ্যুৎ লাইন দেওয়ার জন্য। তো এখানে আমি চার্জারটা দিয়ে দিচ্ছি বিদ্যুৎ লাইন দেওয়ার জন্য। এরপর এখানে ছোট ছোট যে 2টা পোর্ট দেখতে পাচ্ছেন, এটা 2টা হচ্ছে অডিও পোর্ট। একটা হচ্ছে আপনার স্পিকারের সঙ্গে কানেকশন দেওয়ার জন্য এবং আরেকটা হচ্ছে আপনার কম্পিউটারের সঙ্গে কানেকশন দেওয়ার জন্য। তো 2টাই আমি এখানে করে দেখাচ্ছি। আমার কাছে 2টা কেবল আছে এবং এইখানে আমি স্পিকারের সঙ্গে একটা লাইন দিচ্ছি এবং অপরটা আমার এখানে পিসির সঙ্গে কানেকশন করে নিচ্ছি।
দেখতে পাচ্ছেন স্পিকারে এক প্রান্ত দিছি, মানে আপনার টিভি কাটে এক প্রান্ত দিছি এবং অপর প্রান্ত চলে গেছে আমার স্পিকারে যাবে। এবং এইখানে আমি টিভি কাটে এক প্রান্ত দিছি এবং অপর প্রান্তটা অডিও ইনটা আমার পিসিতে কানেকশন দিতে হবে। এরপরে যে এখানে ভিজিএ ইন যেটা আছে ভিজিএ কেবল, তো সেটা আমি এখানে কানেকশন করে নিব এবং আমার অপর প্রান্ত চলে যাবে হচ্ছে আমার কম্পিউটারে। এই প্রান্তটা কম্পিউটারের সঙ্গে কানেকশন হবে এবং গোল যে পোর্টটা আছে গোল পোর্টটা হচ্ছে আমি এখানে টিভি কাটের সঙ্গে কানেকশন করে নিব। এটা হচ্ছে আপনার পিসিতে ব্যবহার করার জন্য, যারা কম্পিউটারে ব্যবহার করবেন তাদের জন্য মূলত এই সেটিংটা। এভাবে কানেকশন করে নেবেন এবং এইখানে পরবর্তী যে অপশনটা থাকে আপনার ভিজিএ আউট, তো ভিজিএ আউটের জন্য ভিজিএ কেবল ব্যবহার করবেন। ভিজিএ কেবলের এক প্রান্ত এই সাইডে এখানে আটাই দিবেন এবং অপর প্রান্ত কানেকশন দিবেন মনিটরের সঙ্গে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা পোর্ট বা প্রত্যেকটা অপশন কিন্তু সুন্দরভাবে ব্যবহার করছি এবং এখানে কেবলের মাধ্যমে। এবং লাস্টে একটা অপশন এখানে ফাঁকা রয়েছে, সেটা হচ্ছে আপনার যদি কেবলের লাইনের মাধ্যমে ডিসি চ্যানেল দেখে থাকেন সে মানে কানেকশনটা দেওয়ার জন্য। আর এই টিভি কার্ডটা ছোটো হওয়ার জন্য এটা খুব সহজে ক্যারি করতে পারবেন, যে কোনো জায়গায় নিতে পারবেন এবং এটা ওজনও হালকা এবং এটা বেশ সুন্দর সার্ভিস প্রদান করে। আপনারা এইভাবে প্রত্যেকটা কানেকশন কিন্তু সুন্দরভাবে করে নিতে পারবেন। আমি আপনাদের এখানে দেখিয়ে দিলাম কানেকশন করে। যারা প্রথমবার করবেন তারা কিন্তু এইভাবে কানেকশনটা করে নিতে পারবেন এবং এর প্রত্যেকটা পোর্ট কিন্তু ব্যবহার করা হচ্ছে। আর এইখানে আমার যে কেবলগুলো আমি কানেকশন দিয়েছি এর অপর যে প্রান্ত আছে অপর প্রান্ত হচ্ছে আপনার এখানে দেখা যাচ্ছে আপনার মনিটরের সঙ্গে লাইন দিবেন বা টিভির সঙ্গে লাইন দিবেন বা দেখা যাচ্ছে আপনার এখানে সাউন্ড বক্সের সঙ্গে লাইন হবে। টিভি কার্ড তিনটা দেখতে পাচ্ছেন, এই তিনটা টিভি কার্ডই বিক্রি হবে এবং এই টিভি কার্ডের সঙ্গে আপনারা ফুল সেট আপ বলতে যা বোঝায় আপনারা এখানে চার্জার তারপর রিমোট এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন টিভি কার্ডের সঙ্গে, অর্থাৎ একটা টিভি কার্ড পরিচালনা করতে যা যা লাগে আর কি। তো এগুলো কিন্তু টিভি কার্ডের সঙ্গে দেওয়া হবে এবং এখানে তিনটা টিভি কার্ড দেখতে পাচ্ছেন, এই তিনটাই বিক্রি হবে। এগুলো হচ্ছে ইউজ করা টিভি কার্ড, এগুলো বিক্রি হবে। যেহেতু ইউজ করা টিভি কার্ড এগুলোর দাম আলোচনা সাপেক্ষে, আপনারা স্ক্রিনে দেখানো এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই টিভি কার্ড সংগ্রহ করে নিতে পারবেন যাদের লাগবে আর কি। দেখা যাচ্ছে বাসা বাড়িতে মনিটর আছে টিভি নেই বা কম্পিউটার চালাচ্ছেন সেখানে একটা মাত্র মনিটর ব্যবহার করছেন, সেই মনিটরের সঙ্গে আবার টিভিতে কানেকশন দিতে চান, তো সেক্ষেত্রেও কিন্তু এই টিভি কার্ড ব্যবহার করে আপনারা দিতে পারবেন বা কেবল লাইনের মাধ্যমে মনিটরের লাইন দিয়ে টিভি কার্ড ব্যবহার করে কিন্তু কানেকশনটা করে নিতে পারবেন। আবার রিসিভারের সঙ্গেও কানেকশন দিতে পারতেছেন, মানে এই টিভি কার্ড দিয়ে আপনি কিন্তু অনেক ধরনের ব্যবহার করা যাচ্ছে। আমি কিন্তু প্রত্যেকটা এখানে আলোচনা করে দিয়েছি বা দেখিয়ে দিয়েছি। যাদের প্রয়োজন হবে তারা স্ক্রিনে দেখানো এই ফোন নাম্বার যোগাযোগ করে টিভি কার্ড আমাদের কাছ থেকে নিতে পারেন। এছাড়া টিভি কার্ড ছাড়াও যারা দেখা যাচ্ছে স্যাটেলাইট রিসিভ করার জন্য বিভিন্ন সাইজের ডিশ অ্যান্টেনা বা আপনার দেখা যাচ্ছে ফ্রি চ্যানেল দেখার জন্য আপনার এখানে এলএনবি, সি ব্যান্ড এলএনবি, কিউ ব্যান্ড এলএনবি বা ডিস্কি সুইচ, এরপর দেখা যাচ্ছে আপনার এখানে রিসিভার বক্স যদি কারো প্রয়োজন হয় তো সেক্ষেত্রেও কিন্তু স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন।